হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। যা দেখতে পাচ্ছ আর কি বলবো বলো তো বন্ধুরা, তোমাদের বৌদি ভালো নেই। তোমরা তো সব দেখতেই পাচ্ছ। আমি আর নিজের ব্যাপারে নিজে কি বলবো বলো তো। এডিট করছি তখনও আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর তারপরে যাই হোক, খুব কষ্ট হচ্ছে, তাই জন্য এইভাবে শুয়ে পড়ছি, একবার বসে পড়ছি। এই রান্নাটা করছিলাম, খেতে তো হবে বন্ধুরা, তার জন্য অনেক কষ্ট করে রান্নাটা করছিলাম। আর পাচ্ছি না। এই দেখো বন্ধুরা, চোখে একদম রক্ত নেই, মানে সারা শরীরে রক্ত নেই, মানে সাদা হয়ে গেছে পুরো। তোমরা বিশ্বাস না করলে কিছু বলার নেই। এই গরিব সংসারে আমার কি করে চলবে? আমার যখন আমি চিন্তা করি না, আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। এমনি আমার নার্ভের প্রবলেম রয়েছে, তার মধ্যে আবার কি করে চলবে? আমার বর কি করে এত ওষুধ, এত ডাক্তার দেখাবে? আমি ভালো মন্দ খাওয়াতে হবে। তাও ডাক্তার দেখিয়ে এসেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আমি সবসময় বলি আমার ক্যামেরা ধরার লোক নেই বলে আমি নিজে নিজে ধরে যতটা পারি চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করি সব কিছু। যাই হোক, দেশে গিয়ে অনেক দিন আমাদের বাড়িতে দেখেছিলে পুজো হয়েছে বলে খাওয়া দাওয়া সেরমভাবে হয়নি, নিরামিষ খেয়েছিলাম। তো বছরে একবার হয়তো আমাদের বাড়িতে খাসির মাংস হয়, সেটাই আজকের হয়েছে। তো অল্প করে ওই খাসির মাংস এনেছে, মাখিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন মশলা ফসলা দিয়ে। আর এই জ্বরের মুখে আমার ভীষণ কুল খেতে ইচ্ছা করছিল গো বন্ধুরা, ভীষণ ভীষণ। এইগুলো দেশের থেকেই পাড়া কুল, পেরেছি কুলগুলো পাকা পাকা, তখন শরীরটা, কিন্তু ক্যামেরা ধরার লোক ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। গাছ ভর্তি কুল, মানে এত অসাধারণ লাগছিল বন্ধুরা। আর দেশের এই মানে প্রকৃতি, শুধু ক্যামেরাম্যান নেই বলে আমি সব কিছু তোমাদের কাছে দেখাতে পারিনি। কিন্তু তোমাদের বৌদি তোমাদের কাছে বলছে, তোমরা একটুখানি এটা মন দিয়ে শোনো প্লিজ। তো যাই হোক, তো এত জ্বরে তো আমার ভীষণ মানে কিছু খেতে ইচ্ছা করছে না অন্য কিছু, তার জন্য একটুখানি কুল মাখা টক ফকগুলো খেতে ভাল লাগছিলো। আমার বর তেতো এনে দিয়েছে, করলা নিম পাতা, ওইগুলো দিয়েই কগাল করে করে দুপুরবেলা ভাত। কিছু টেস্ট পাচ্ছি না, নাক বন্ধ হয়ে গেছে। তোমাদের কাছে সেটাই আমি বলছিলাম যে আমার নাক পাক পুরো বন্ধ হয়ে গেছে, আমি সেরকমভাবে কিছু টেস্ট পাচ্ছি না। একটা লেবু পাতা দিলাম, আবার দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে খাচ্ছি। অন্য কিছু ভালো মন্দ তো আর আমাদের কপালে নেই যে সেরকমভাবে ফল পাকড় খাবো। তো যাই হোক বন্ধুরা, আমি কুলমাখা খাচ্ছিলাম, আর খেতে খেতে বলছি তোমাদেরকে, আমাদের সেরকমভাবে ওই পোলট্রির মাংস হয় মাঝে মাঝে, কিন্তু খাসির মাংস আমি কোনো দিন খেতে পাই না গো বন্ধুরা। ভীষণ খেতে ইচ্ছে হয়, কিন্তু টাকার অভাবে না খেতে পারি না। ফোনে দেখি সবাই খায়, খুব খেতে ইচ্ছে হয়, কিন্তু খেতে পারি না শুধু টাকার অভাবে। আমার মেয়েটা বায়না করে মাংস খাবে, মাংস পারি না সামর্থ্যের জন্য। যাই হোক, তারপরে কড়াই বসিয়ে দিলাম। আর আমি রান্নাটা তো আমি সুন্দর করে গুছিয়ে না করলে না আমি খেতে পারি না। তো বেশিরভাগই দিন তোমাদের বৌদিটার শরীর খারাপ থাকে। জানি না, কারো হয়তো ভালো লাগবে না, রোজ দিন কি ভালো লাগে কারো শরীর খারাপের কথা শুনতে? এখন কেউই শুনতে চায় না এইসব কথা বন্ধুরা। সবাই না অন্য কিছু শুনতে চায়, অন্য রকমের পার্টি মদ মস্তি। আমার দুঃখের কথা কেউ শোনার নেই। জানি না কেউ তোমরা শুনবে কি না জানি না। তো মাংস দিয়ে দিলাম। আর রান্না তো একটা এমনই জিনিস, তো তা আমার বর বলেছিল ছেড়ে দে, রান্না করতে হবে না, কিন্তু সেই খেতে বসলে না রোজ ওই তেতো দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভালো লাগছে না, আর মুখে একদম রুচি নেই। তো খাসির মাংস তো একটা পেঁপে না দিলে হবে না। আবার
তো ছুটে গেলাম আবার একটা পেঁপে পাড়তে গাছ থেকে নিজেদের। তো গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে এলাম, নিয়ে এসে কেটে ধুয়ে ভালো করে ওটা দিয়ে দিলাম সুন্দর করে পরিষ্কার করে। খাসির মাংসতে একটু পেঁপে দিলে ভালো করে সিদ্ধ হয় আর খেতে সুন্দর লাগে, আর পেঁপে খাওয়া ভীষণ ভালো তার জন্য। আর তারপরে আমার এমনিতেই হালকা জন্ডিসও হয়েছে, মানে আমাকে ঝাড়ানোর জন্য গুনিন এসেছিলো। কি বলবো বন্ধুরা, আমার এত খারাপ লাগে, মানে শুধু তখন যদি একটা ক্যামেরা ধরার লোক থাকতো, মেয়েটাও ছোট, সেও ধরতে পারে না, জন্ডিসের জন্য ঝাড়ালো। আর এখানে আমার বর চলে এসেছিলো, তারপরে আমি রান্না করতে করতে তো বরের পাশে গিয়ে একটুখানি বসলাম রান্না করতে করতে গিয়ে, শরীরটা ভাল লাগছে না। আর বরও বোঝে না সেরকমভাবে, সারাদিন সে থাকে কাজে বাজে, আর এইভাবে চলছে। তোমাদের বৌদির কপাল ভীষণ ভালো, কোনো উপায় নেই, শেষে একদিন মরতেই হবে আমার। এত রোগ নিয়ে বাঁচা যাবে না গো বন্ধুরা, যেদিনকারে চলে যাব সেদিনকারই সবাই বুঝবে। এত দুর্বল লাগছে, এত দুর্বল লাগছে। তো মাংসটা ঢালতে গিয়ে না পড়ে গেছে, এই দেখো সাইডে পুরো কড়াই উল্টে যেত, আমার পায়ের উপরে পড়তো মাংসের ঝোলটা, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি। তো এক পিস মাংস তুলে আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে, এটাই আর কিছু না, ব্যাস। বেশি বড় করলাম না, তোমাদের বৌদির এমনি শরীরটা ভীষণ ভীষণ খারাপ, অনেক কষ্টে নিজের রান্না নিজে করে খেলাম বন্ধুরা। তো মাংসটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে, মানে টেস্ট সেরকমভাবে পাচ্ছিলাম না। অনেক সবাই আমার বর বলল ভীষণ ভালো হয়েছে খেতে।